পড়ন্ত এই বিকেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের আজকের অনুষ্ঠান কীর্তনখোলা পাড়ে শুরু করতে যাচ্ছি। আর এই সময় আমরা আপনাদের সামনে হাজির হয়েছি একটি মনোরম বিকালে, আকাশলীনা বিকালে, যেন কীর্তনখোলার পাড়েই বসে আমরা আজ আমাদের এই সঙ্গীত আয়োজন উপভোগ করব। আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত গুণীজন শিল্পী রুমা রানী দে। তিনি তার মধুর কণ্ঠে আমাদের আজকের কিছু গান পরিবেশন করবেন। লালন সঙ্গীত। লালন ফকির, যিনি ছিলেন একজন সাধু, যিনি ছিলেন মানবতার গানের ফেরিওয়ালা। তিনি আর কেউ নন, যার কাছে মানব ধর্মই ছিল সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তিনি সবসময় বলতেন, মানুষ ভজ। তিনি কখনো কোনো ধর্মকে তিনি এক করেননি। তিনি সমস্ত ধর্মের ঊর্ধ্বে তিনি মানুষ ধর্মকে বেছে নিয়েছিলেন, যার পরিক্রমায় তিনি আজ আমাদের সবার কাছে সমাদৃত এবং তাকে আমরা স্মরণ করছি গভীর শ্রদ্ধায়। বন্ধুরা, আমরা পাশাপাশি লালন সঙ্গীতের পাশাপাশি আরও লোকজ গান আপনাদের সামনে পরিবেশন করব। আপনাদের যদি কোনো অনুরোধ থাকে, আপনারা সেই গানটি আমাদের রিকোয়েস্ট করতে পারেন আমাদের ফেসবুক পেজে। আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মধ্যম তরঙ্গ 233.10 মিটারে, অর্থাৎ 1287 কিলো হার্জে, এবং FM 105.2 মেগাহার্জে। অধিবেশনের এ পালায় এই অনুষ্ঠানে আমি রয়েছি সঞ্চালক হিসেবে, আমি মোহাম্মদ জিয়াউর রহমান। বন্ধুরা, আমাদের ফেসবুকে আপনাদের কমেন্টস করতে পারেন, এছাড়া আমাদেরকে আপনারা ফোন করতে পারেন 0177-135-3478 এই মোবাইল নম্বরে। বন্ধুরা, কথা নয়, আমরা গানে চলে যাব। তো আমাদের মাঝে অপেক্ষা করছেন আমাদের গুণী শিল্পী রুমা রানী দে। দিদি, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দিদি, আপনি গানের শুরুতেই যদি একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। সুধী দর্শক, আমি পটুয়াখালী থেকে বেতারে আজকে লাইভ করার জন্য এসেছি। আমি মূলত গান শিখাই। আমার নিজের একটা সংগঠন আছে, তো সংগঠনের নাম হচ্ছে সুরবিহার সাংস্কৃতিক চর্চা কেন্দ্র। আমি তার মধ্যেও কিছু স্টুডেন্ট, ছাত্রছাত্রী যারা গান শিখে, তাদের মাঝেও সবসময় শুদ্ধ সঙ্গীতটা প্রচার করার চেষ্টা করি এবং নিজেও চেষ্টা করি যতটুকু শুদ্ধ গাওয়া যায়। যার গান গাইব তার গানটা যেন তার মতোই থাকে, এটা আমার চেষ্টা, যেন বিকৃত না হয়, আমার হয়ে না যায়, এরকম একটা বিষয় আর কি। তো আমি আজকে চেষ্টা করব আপনাদের কিছু লালন সঙ্গীত শোনানোর। সবাই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দিদি। আমরা প্রথমেই কোন গানটি শুনতে পারি আর কি? আমি অপার হয়ে বসে আছি। বাহ, চমৎকার একটি গান। আমি
না দেখিও পা পারে লয়ে যাও আমায় পারে লয়ে যাও আমায় নাই আমার ভজন সাধন চিরদিন কুপথে গমন নাই আমার ভজন সাধন চিরদিন কুপথে গমন আমি নামে শুনেছি পতিত পাবন আমি নামে শুনেছি পতিত পাবন তাইতে দিদোহা পারে লয়ে যাও আমায় পারে লয়ে যাও আমায় অগতির না দিলে গতি ওই নামে রবে অখ্যাতি অগতির না দিলে গতি ওই নামে রবে অখ্যাতি ফকির লালন কয় কুলের পতি ফকির লালন কয় কুলের পতি কে বলবে তোমার পারে লয়ে যাও আমায় আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময় পারে লয়ে যাও আমায় পারে লয়ে যাও আমায় পারে লয়ে যাও আমায় যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে
তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে। দিদি, আপনার এই গানটি শোনার পরে আসলে রবীন্দ্রনাথের কৃপণ কবিতাটি আমার মনে পড়ে গেছে। আমার ছোট বয়সে আর কি, আমরা যখন অনার্সে পড়ি তখন এই কবিতাটির সাথে আমার এক ছোট ভাই আছে মিঠুন রায়, ও এই গানটি পরিবেশন করেছিল শুধু একক, মানে শুধুমাত্র তবলা হারমোনিয়াম ছাড়া, আর আমি ব্যাকগ্রাউন্ডে পড়ে গিয়েছিল আর আমি কবিতাটি পাঠ করেছিলাম। মানে অসাধারণ, লালন সঙ্গীত হচ্ছে অসাধারণ। আমাদের দেহতত্ত্ব এবং মানে আমাদের সামাজিক মানে সমস্ত বিষয় যেন লালনের লালনের গানের মধ্যে নিহিত আছে। আমরা মনে পড়ে যে লোকজ শিল্প, এই লোকজ শিল্প যেমন আস্তে আস্তে সব হারিয়ে যাচ্ছে। সবাই না কেমন যেন আমরা লোকজোর প্রতি কেমন আস্তে আস্তে এই হৃদয়ের টানটা উপলব্ধি করছি, হ্যাঁ কমে যাচ্ছে। পাশ্চাত্য ইসে আমরা বেশি ঝুঁকে যাচ্ছি, কিন্তু আপনাদের মতো এরকম শিল্পীরা আমাদের এই বাংলার লোকজ শিল্পকে বাঁচিয়ে রেখেছে। আমি আপনাদের কাছে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং স্যালুট জানাচ্ছি। বন্ধুরা, আমাদের এই আয়োজনের মধ্যে অন্যতম একটি হচ্ছে বিষয়, সেটি হলো যিনি এই পরিকল্পনা করেছেন, এই অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের এই বাংলাদেশ বেতার বরিশালের আঞ্চলিক পরিচালক মহোদয় ডক্টর মোহাম্মদ হারুন আর রশিদ। অবশ্য স্যার বলেছিলেন যে ওরকম কিছু বলার দরকার নেই, তার এই অবদান আমি অস্বীকার করতে পারবো না। আমার কাছে কেমন যেন বরিশাল বেতারকে তার এই আগমনের কিছুদিন পরেই মনে হয়েছে বরিশাল বেতার অন্যরকম স্টাইলে নিজেকে আবির্ভাব ঘটিয়েছে। যেন মনে হচ্ছে যে সম্পূর্ণ আমাদের যে আমরা যা চাই, আমাদের মনের ক্ষুধাকে যেন তিনি নিবৃত্ত করছেন। তার সবচেয়ে বড় একটি আমার কাছে মনে হয়েছে যে আমরা যারা শিল্পী তাদেরকে কিভাবে স্ট্যাবলিশড করা যায়, তাদেরকে কিভাবে মানুষের সামনে তুলে ধরা যায়, তিনি সেই জাদুটি জানেন। যেমন হচ্ছে আমাদের বরিশাল থেকে বলছি কীর্তনখোলা পাড়ে এরকম অনুষ্ঠানের আয়োজন করে যেভাবে আমাদের সঞ্চালকদের বা আমাদের ঘোষকদের যেভাবে তিনি স্ট্যাবলিশড করছেন, ভয়ভীতি দূর করাচ্ছেন, তেমনি অনেক গুণী শিল্পীদেরকে তিনি মানুষের সামনে নিয়ে আসছেন। তাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। দিদি, আমরা পরবর্তী কি গানে যেতে পারি? আমি ওই চরণের দাসের যোগ্য নই। দিদি, আজকে যা গান ধরছেন আপনি। আমি ওই চরণে দাসের যোগ্য নই, আমি ওই চরণে দাসের যোগ্য নই, নইলে মোর দশা কি এমন হয়, নইলে মোর দশা কি এমন হয়, ওই চরণে দাসের যোগ্য নই, আমি ওই চরণে দাসের যোগ্য নই।
গাহে সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। কাজী নজরুল ইসলাম মানুষ কবিতায় এই বাণীটি বলেছিলেন। কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর এরাও লালনের কে তার আদর্শকে ফলো করতেন। যাই হোক বন্ধুরা, আমরা অনেক সুন্দর সুন্দর গান শুনছি, আরও গান শুনবো। তো ইতোমধ্যে আমাদের অনেক বন্ধুরা আমাদের ফেসবুক পেজে কমেন্টস করছেন, আমরা তাদের কমেন্টসগুলো একটু পড়তে যাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন মহিউদ্দিন বায়েজিদ, তিনি লিখেছেন সুন্দর আয়োজন, সাথেই আছি। আছেন যুক্ত দীপক চক্রবর্তী, দীপক যুক্ত আছি পঞ্চগড় থেকে। আছেন শ্রী গোপীনাথ পাল, সাথে আছি চন্দনী আফড়া রাজবাড়ি থেকে। ধন্যবাদ। আছেন শাকুর খান, তিনি লিখেছেন অসাধারণ সুন্দর। অ্যাডভোকেট সঙ্গীতা শীল আছেন কালীবাড়ি রোড বরিশাল সদর থেকে, সাথে আছেন তিনি জানিয়েছেন। ননীগোপাল আছেন, তিনি লিখেছেন অসাধারণ। আছেন এমডি ফারুক হাওলাদার, তিনি আমাদের সহকর্মী, বাংলাদেশ বেতারের সুন্দর আয়োজনের সাথে আছি, থাকবো। ধন্যবাদ ভাই আপনাকে। আছে রাখি শাহিদা, অ্যানাউন্সার আমাদের। দাদার হাতে আবারও দোতারা দেখে ভালো লাগছে। দাদা, সুস্থতা কামনা করছি আপনাকে। তিনি দোয়া করেছেন। দাদা, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আমাদের যিনি দোতারায় আছেন তিনি হচ্ছেন নুরুল ইসলাম ভাই। আছেন আমাদের সাথে মহিউদ্দিন বায়েজিদ, আবারও লিখেছেন জিয়া ভাইকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ ভাই আপনাকে। তরুণ দাস মুন্সি আমাদের অ্যানাউন্সার, তিনি লিখেছেন আজকের অনুষ্ঠানের সঞ্চালক এবং শিল্পীর জন্য রইল শুভকামনা, নিরন্তর অনুষ্ঠানের সাথে আছি পুরোটা সময় জুড়ে। ধন্যবাদ, সাথেই থাকবেন ভাই। ননীগোপাল আছেন পটুয়াখালী থেকে। আছেন রিয়াজ হোসেন, তিনি ওয়ালাইকুম আসসালাম ভাই। রাখি শাহিদা লিখেছেন অসাধারণ পরিবেশনা। প্রবীর মিত্র শীল, তিনি লিখেছেন অসাধারণ কণ্ঠ, খুব সুন্দর সুন্দর গান শুনছি, সাথে আছি। হরিনগর শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে। আছেন ননীগোপাল, অসাধারণ গান। সেই সাথে আছেন বাছার তরুণ, খুব সুন্দর পরিবেশনা দিদি। আরও লিখেছেন প্রবীর মিত্র শীল, খুব চমৎকার উপস্থাপনা, শুনতে চাই খাঁচার ভিতর অচিন পাখি, গানটি শোনালে খুশি হব। হরিনগর শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে দিদি। আছেন রাখি শাহিদা, তিনি লিখেছেন অসংখ্য ধন্যবাদ জানাই আঞ্চলিক পরিচালক মহোদয় ডক্টর হারুনুর রশিদকে এই আমূল পরিবর্তন করে আমাদের রেডিও শ্রোতা হিসেবে আগ্রহী করে তোলার জন্য। আসলে একটি দারুণ কমেন্টস আপনি করেছেন রাখি শাহিদা। স্যারের হাত ধরে আসলে রেডিওর অনেক কিছুই আমরা আমূল পরিবর্তন দেখছি। তার সুস্থতা কামনা করছি এবং দীর্ঘায়ু কামনা করছি। লিটন বৌদ্ধ, তিনি লিখেছেন রুমাদির গান ভালো হচ্ছে, ধন্যবাদ দিদি। আর আমার দোস্ত উপস্থাপনায় শুভকামনা তোর জন্য, যন্ত্রশিল্পী যারা আছেন সবার জন্য শুভকামনা ও শুভেচ্ছা। আর নুরু ভাইয়ের জন্য দোয়া করি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের মাঝেই থাকবেন। বাহ, চমৎকার। সেই সাথে আরও অনেক অনেক কমেন্টস করেছে বন্ধুরা। আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং আপনাদের পছন্দের গানটি আপনারা আমাদের অনুরোধ করতে পারেন। আমাদের শিল্পী চেষ্টা করবেন তিনি আপনাদের সেই অনুরোধটি রাখার জন্য। দিদি, আমরা পরবর্তী গানটি, এবারে খাঁচার ভিতর অচিন পাখি, একজন দর্শকের অনুরোধ ছিল, আচ্ছা, ওটাই করতে চাচ্ছি। বাহ বাহ, চমৎকার চমৎকার। ধরেন। খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়, তারে ধরতে পারলে মন মেরি, তারে ধরতে পারলে মন মেরি, দিতাম পাখির পায় কমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কমনে
খাঁচার আশে খাঁচা যে তোর কাঁচা বাঁশে মন তুই রইলি খাঁচার আশে খাঁচা যে তোর কাঁচা বাঁশে কোন দিন খাঁচা পড়বে খসে কোন দিন খাঁচা পড়বে খসে ফকিরের লালন কেঁদে কয় কেমনে আসে যায় খাঁচার ভেতর অতি পাখি কমনে আসে যায় তারে ধরতে পারলে মন বেরি ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায় কমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি কমনে আসে যায় গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরনদী ক্ষুরধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। আসলে দিদি আমরা যা দেখছি মানে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, লালন সাঁই এরা আমাদের গান এবং কবিতার মধ্যে যেন মানবতাকে দাঁড় করিয়ে গেছেন, মানবতার গান গেয়ে গেছেন। সবসময় তারা বলে গেছেন মানুষ সত্য, মানুষ সত্য, মানুষই সত্য। দিদি আমরা অনেক কথা বলেছি, আমরা একটু জানতে চাই যে আপনার এই গানে আসাটা কিভাবে, বা আপনার প্রথম গুরু। একটি কথা কিন্তু আছে দিদি অনস্বীকার্য, যে আমাদের শিল্পীদের কিন্তু একজন গুরু থাকা দরকার। হ্যাঁ, গুরুর সাধনে থাকা দরকার। তেমনই একজন কিন্তু সাধক ছিলেন, গুরু ছিলেন আমাদের লালন সাঁই। তো আপনার গুরু ছিলেন কি, কার মাধ্যমে আপনারা কি এই গানে আসা কিংবা আপনি গান শিখেছেন? আসলে আজকে এখানে আমার কিছু কথা বলতে গেলে একটা কথা বলা লাগে। আমি যখন অনেক ছোট, মাত্র 2তে পড়ি, তখন আমার বাবা হচ্ছে কর্মজীবনের জন্য যশোরে আমরা তখন চাকরি করে বিএডিসিতে। তো সেই সময় আসলে গানের শুরু আমার। ওই ট্যুর অবস্থায় আমার যে গুরুজি ছিলেন খুব বয়সবৃদ্ধ এবং তার খুব সুন্দর চুল ছিল, সাদা, একদম সাদা, কিন্তু এত ছোট বয়সে তার নামটা আসলে আমার মনে নেই। আমি সেজন্য এই কান ধরে ক্ষমা চাচ্ছি, গুরুজির যদি কেউ থেকে থাকে, আমাকে যদি চিনে থাকে, তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আমি আসলে নামটা বলতে পারছি না। না, আপনার চোখ দেখে বুঝে যাচ্ছে যে আপনার চোখ ছলছল করছে দিদি, আপনার গুরুর কথা মনে পড়ে। এটা হচ্ছে ভালোবাসা। মানে গুরুকে যদি সেভাবে ভালোবাসা যায়, হৃদয়ে ভালোবাসা যায়, তাহলে শিল্পকেও ধারণ করা যায়, শিল্প আপনার মধ্যে এসে যাবে। গুরু শ্রদ্ধা, গুরু ভক্তি এমনই একটি বিষয়, কিন্তু যারা অবজ্ঞা করে, আমি দেখেছি এই অল্প বয়সে যে তারা আসলে ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু আপনার চোখ ছলছল করছে, এটি প্রমাণ করে যে গুরুকে এমনইভাবে মানে সাধন করা উচিত গুরুর প্রতি। আপনাকে ধন্যবাদ দিদি। তো বন্ধুরা, আমরা কিছু কমেন্টস পড়ে আসি। ননীগোপাল আছেন, তিনি লিখেছেন খুবই সুন্দর পরিবেশনা। রাখি সাইদা লিখেছেন তিনি আবারও দুপুর গড়িয়ে যখন বিকেল, হিম হিম মৃদু হাওয়া, সেই সাথে এই অসাধারণ আধ্যাত্মিক পরিবেশনা, বেশ উপভোগ্য পরিবেশনা। রুম্পাস স্টোরি থেকে তিনি লিখেছেন অনেক অনেক সুন্দর, তোমার বাবা দেখলে অনেক খুশি হতো। ধন্যবাদ রুম্পা আপনাকে। ননীগোপাল লিখেছেন বিকেলবেলায় এই গানগুলো শুনতে ভালো লাগে। সীমা দাস লিখেছেন অসাধারণ, ভগবান তোমাকে অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যাক। সুব্রত দে জয় অনেক সুন্দর একটি দুপুরের আয়োজন করেছে, ধন্যবাদ ভাই আপনাকে। লিখেছেন কামরুল ইসলাম আমাদের সহকর্মী, প্রিয় জিয়া ভাইয়ের জন্য শুভকামনা রইল, ধন্যবাদ আপনাকে। সেই সাথে
অনেকেই আছেন, মোহাম্মদ কাউসার আলী, ননী গোপাল, মোহাম্মদ শাহেদ, তিনি লিখেছেন দারুণ দারুণ, ধন্যবাদ আপনাকে। আছেন কলি দেবনাথ, তিনি দেখছেন আমাদেরকে। তানজিল ভাই লিখেছেন অসাধারণ গায়কী আপু, শুভকামনা নিরন্তর। পাশেই বসে আছেন যিনি বাঁশিতে সহযোগিতা করছেন। আছেন মাসুম হাওলাদার, অসাধারণ আয়োজন, একসময় বড় মামার রেডিও থেকে বাংলাদেশ বেতারের গান শুনতাম, তখন বিনোদন বলতে ছিল রেডিও, মনে পড়ে গেল মধুর শৈশব। এগিয়ে যাক আমাদের বরিশাল বেতার, অনেক অনেক শুভকামনা। আমাদের বরিশালের কিছু আঞ্চলিক সংস্কৃতি তুলে ধরবেন, তাহলে আরও খুশি হব। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ মাসুম ভাই, আপনি একটি বড় সত্য কথা বলেছেন। এই রেডিওকে পুনরায় মনে করিয়ে দেবার জন্য আর কেউ নন, তিনি হচ্ছেন এরকম একটি আয়োজন করেছেন, তিনি হচ্ছেন আমাদের আঞ্চলিক পরিচালক মহোদয়। আছেন সুব্রত সেন, তিনি লিখেছেন দিদির শুভকামনা রইল, একটা গান শুনতে চাই যার জন্য হৈসিরা দনবাড়ি লালন গীতি। ও আচ্ছা, হৈসিরা দন্দরিয়া লালন গীতি, কারণ আমি কুষ্টিয়ার মানুষ। কুষ্টিয়া থেকে অনুরোধ করেছি। আসলে দুঃখিত, আমি গানটা জানি না, ক্ষমা চেয়ে নিলাম। আচ্ছা, আগেই যাই হোক দিদি, আমরা পরবর্তী পরিবেশনায় যাব। তার আগে একটি দুঃখিত বন্ধু, কলটি কেটে গেছে, আমরা একটি কল রিসিভ করতে চেয়েছিলাম। যাই হোক, আমরা পরবর্তী গানে চলে যাই। আমি এই গানটি গাওয়ার আগে আমার সাথে যন্ত্রীদের একবার ধন্যবাদ জানাচ্ছি, কারণ শিল্পী গান করে কিন্তু তার চাইতে বেশি কষ্ট করে যন্ত্রীরা। আমার সাথে তবলা, দোতরা, একতারা, বাঁশি এবং কিবোর্ডে যারা আছেন এবং প্যাডে যিনি আছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সহযোগিতা ছাড়া আসলে আজকের লাইভ প্রোগ্রাম কোনোভাবেই সফল হতো না। সন্ধানে যাই সেখানে আমি, কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে, কি সন্ধানে যাই সেখানে আমি, কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে। আধার ঘরে জ্বলছে বাতি, দিবারাতি নাই সেখানে মনের মানুষ যেখানে, কি সন্ধানে যাই সেখানে আমি, কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে। যেতে পথে কাম নদী
সেখানে মনের মানুষ যেখানে। রসিক যারা চতুর তারা তারাই নদীর ধারা জেনে। রসিক যারা চতুর তারা তারাই নদীর ধারা জেনে। পূজান্তরি যাচ্ছে মেয়ে, পূজান্তরি যাচ্ছে মেয়ে, স্বরূপ তারা সাধন জানে। মনের মানুষ যেখানে সন্ধানে যাই সেখানে আমি কি সন্ধানে যাই সেখানে। মনের মানুষ যেখানে। লালন বলে মইলাম জ্বলে, মইলাম আমি নিশিদিনে। লালন বলে মইলাম জ্বলে, মইলাম আমি নিশিদিনে। মনের মানুষ তুলে রেখে, মনের মানুষ তুলে রেখে দেখো স্বরূপ নিবারণে। মনের মানুষ যেখানে যাই সেখানে আমি কি সন্ধানে যাই সেখানে। মনের মানুষ যেখানে, মনের মানুষ যেখানে, মনের মানুষ যেখানে। গানে গানে অনেকটা সময় পার করে আসলাম বন্ধুরা আপনাদের সাথে। আপনারা অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, কমেন্টস করেছেন। আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। বন্ধুরা, আমাদের সময় একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আমাদের এই আজকের এই সময়টুকুতে যারা সুরের মূর্ছনা দিয়ে এই অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করেছেন, যারা যন্ত্রণার সঙ্গে ছিলেন, আমি তাদের নামগুলো ঘোষণা করছি। আমাদের যন্ত্রণার সঙ্গে ছিলেন, সঙ্গীত পরিচালনায় ছিলেন তপন কুমার নাহা, মন্দিরায় ছিলেন ইয়াসিন আলী রানা, তবলায় ছিলেন তরুণ কুমার বাসার, দোতরায় ছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম, বাঁশিতে ছিলেন মোহাম্মদ তানজিল আহমেদ এবং কিবোর্ডে মোহাম্মদ রফিকুল ইসলাম। বন্ধুরা, আমরা একদম সময় শেষ। আমরা আমাদের শেষ গানটির মধ্য দিয়েই আমাদের আজকের এই অনুষ্ঠানটি থেকে বিদায় নিচ্ছি। তার আগে দিদি সবার উদ্দেশ্যে বিদায় নিয়ে নেবেন। আমি আরেকটু বলতে চাচ্ছি, আমি আমার প্রথম গুরুর নাম বলতে পারিনি, তবে আমি এরপরে যাদের কাছে গান শিখেছি আমি একে একে তাদের নামগুলো শ্রদ্ধাভরে স্মরণ করতে চাচ্ছি। আজকে যদি তারা লাইভটা দেখে থাকেন, আমি নাম উচ্চারণ না করলে আমার পাপ হবে। তাই আমি এরপরে ভোলায় এসে মন্টু স্যার, অঞ্জনা সাহা, পরবর্তীতে বাসুদেব সেনগুপ্ত, তারপরে প্রদীপ নন্দী, শালম স্যার, অনেকের কাছে গান শিখেছি এবং যখন যাকে পেয়েছি আমি চেষ্টা করেছি তাদের কাছ থেকে কিছু শেখার। আমি আজকে সব গুরুদের এবং যাদের কাছে আমি ন্যূনতম একটা স্বর শিখতে পেরেছি সবাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং সবাইকে নমস্কার জানাচ্ছি। আজকের শেষ গানটি দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব।
ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আল্লাহ হাফেজ। জাদগেল। জাদ গেল বলে একি আজব কারখানা, জাদ গেল বলে একি আজব কারখানা। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। জাদ গেল বলে একি আজব কারখানা, জাদ গেল বলে। আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে। আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে। কি জাত হবা যাবার কালে, কি জাত হবা যাবার কালে, সে কথা ভেবে বলো না। জাত গেল বলে একি আজব কারখানা, জাদ গেল বলে। গোপনে যে বেশ্যার ভাত খায়, তাতে ধর্মের কি ক্ষতি হয়। গোপনে যে বেশ্যার ভাত খায়, তাতে ধর্মের কি ক্ষতি হয়। লালন বলে জাতকারে কয়, লালন বলে জাতকারে কয়, এই ভ্রম তো গেল না। জাত গেল বলে একি আজব কারখানা, জাত গেল বলে একি আজব কারখানা, জাত গেল